শীত শীত ভাব, শীত মনে হচ্ছে চলে আসছে। শীতে এই দুধ পুলি পিঠা খাবো না তা কী করে হয়? অনেকেই প্রশ্ন থাকে এই দুধ পুলি পিঠাটা বানানোর পর গলে যায় কিংবা ভেঙে যায়, আবার বানানোর পর ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়। আমি যে টিপসগুলো শেয়ার করব আপনারা ফ্রিজে রেখে 2-3 দিন পরও যদি খান তাহলেও নরম তুলতুলে থাকবে, নষ্ট হবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি পিঠা, দুধ পুলি। আমি এখানে কিছু আলবা চাল নিয়েছি, আলবা চালটাকে আমি ভিজিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি এখানে একটা পুর তৈরি করব। পুরের জন্য নিয়ে নিলাম নারকেল কোড়া এবং সাথে নিয়ে নিচ্ছি আমি খেজুর গুড়। আপনারা চাইলে যে কোনো গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি এই গুড়, নারকেল আর সামান্য পরিমাণ অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নেব। এই পুরটা তৈরি করার ক্ষেত্রে একটা টিপস ফলো করলেই আপনার পিঠাগুলো ফেটে যাবে না রান্না করার পরও। এইখানে দিয়ে দিলাম আমি কিছু এলাচ এবং দারচিনি, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। পুরটাকে একটু নরম নরম করে নামিয়ে নেবেন যাতে করে পিঠাটা বানানোর পর এটা শক্ত না হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আমি একটু ভিজাই কিন্তু নামিয়ে নিলাম, যাতে করে পিঠাটা আমি যখন তৈরি করব তখন ভেঙে না যায়। আর খুব সহজেই দুইটি পিঠার ডিজাইন আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়াটাকে একটু সেদ্ধ করে নেব। আর এই পিঠাগুলো বানানোর পর 2-3 দিনও ফ্রিজে থাকলে শক্ত হবে না। তার একটা টিপস আপনাদের বলে দিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণ একটু সুজি ব্যবহার করেছি। এই সুজিটা আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা নরম তুলতুলে হবে এবং শক্ত হবে না। আমি সুজিটা 1 মিনিট আগে দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, তারপর আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি। সুজিটা যেহেতু একটু দানা দানা ভাব, সেজন্য একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই কারণে আমি সুজিটা আগে ব্যবহার করছি। এখন আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটটাকে ঢেকে রেখে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে সেদ্ধ করে আমি এখন হাতের সাহায্যে ভালোভাবে একটু মথে নেব। আর এটা একটু গরম গরম থাকা অবস্থায় মথে নেবেন, তাহলে কিন্তু একদম সফট হবে। এখন আমি ছোট রুটির মতো করে বেলে নেব। আমি এখানে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। তারপর আমি ছোট একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব। আপনারাও কিন্তু এই টিপসগুলো ফলো করলে আপনাদের দুধ পুলি পিঠাও একদম পারফেক্ট হবে। আর 1 সপ্তাহ যদি আপনি ফ্রিজে রেখে খান তাহলেও কিন্তু এটা শক্ত হবে না, একদম নরম তুলতুলে হবে। এই তো আমি একটা ছোট কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু সবগুলো পিঠার সাইজ একদম সুন্দর হবে। আর এই পিঠার ডিজাইনটা একদমই সহজ, সবাই কিন্তু পারবে। দেখতে পাচ্ছেন এই যে নারকেলের পুরটা নরম হওয়ার কারণে কিন্তু এটা ভেঙে যাবে না ছোট হলো। এখন আমি নারকেলের পুর দিয়ে এভাবে করে সাইডটাকে ভালোভাবে একটু আটকিয়ে দিলাম। তারপর আমি এভাবে করে মুড়ি ভেঙে দিচ্ছি। একদম আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু মা চাচিরা আগে এভাবেই করে পিঠাগুলো তৈরি করতো। সেই সময়কালে কিন্তু কোনো রকম স্বাদ ছিল না, এখন দেখা যায় অনেক প্রকারের সাজ বেরিয়েছে। এই তো যাদের ঘরে কোনো সাজ নেই, খুব সিম্পলভাবে আমি আপনাদের মাঝে 2টা পিঠার ডিজাইন শেয়ার করলাম। এই তো এখন আমি এভাবে করে সবগুলো পুর এভাবে করে আটকিয়ে নিচ্ছি। আর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা একদমই সহজ। যারা মুড়ি ভাঙতে না পারেন তারা কিন্তু খুব সহজে এই কাজটা করে নিতে পারেন। প্রথমে সবগুলো আমি আটকিয়ে নিলাম মুখটা, তারপরে একটা চামচ দিয়ে এভাবে করে কেটে নিলে কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর এই ডিজাইনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো আমার 2 প্রকার ডিজাইনেই পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো রান্না করে নেব। তার জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ লিকুইড যে দুধ থাকে সেটা জাল করে নিচ্ছি। তারপর আমি এর ভেতরে দিয়ে দেব কিছু গোটা মশলা, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এলাচ এবং দারচিনি। তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। যেহেতু পিঠার ভিতরে পুরেও অনেকটা মিষ্টি আছে, সেক্ষেত্রে এখানে অল্প মিষ্টি দিলেও হবে, কিন্তু আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এটাকে জাল করে নিচ্ছি। তারপর এর ভিতরে আমি 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে কিন্তু এর ঘনত্বটা একটু বেশিই হয়। আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এখন দুধটাকে আমি 3 থেকে 4 মিনিট জাল করে তারপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পিঠাগুলো দেওয়ার পরে পিঠাগুলো একটু ভেসে উঠবে। পিঠাগুলো রান্নার ক্ষেত্রেও একটা টিপস আছে, সেটা হলো আপনি যখন দেখবেন পিঠাগুলো একদম সেদ্ধ হয়ে নিচে চলে গেছে তখনই বুঝতে হবে আপনার পিঠাগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু এখন একদম উপরে ভেসে উঠেছে।
এই পর্যায়ে আমি 4 থেকে 5 মিনিট এই পিঠাটাকে রান্না করে নেব। রান্না হয়ে গেলে দেখবেন পিঠাগুলো আবারও নিচে চলে যাবে। এই তো আমি 5 মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু এখন একদম নিচে চলে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা টেনে গেছে। যে ক্ষেত্রে আপনারা এরকমও রাখতে পারেন, যদি ক্রিমি ক্রিমি একটু ভাব আনতে চান তাহলে কিন্তু এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে এভাবে দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর একটু ভালোভাবে এভাবে মিশিয়ে একটা বলক তুলে নামিয়ে নিলাম। এই তো আমার গরম গরম পিঠাগুলি তৈরি হয়ে গেল। আর এই পিঠাটা আপনি যদি ফ্রিজে রেখে 1 সপ্তাহ খান তাহলে কিন্তু এই পিঠাটা শক্ত হবে না। এই পিঠাটার মধ্যে সামান্য পরিমাণ যদি একটু সুজি ব্যবহার করেন তাহলে যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর খুব সহজে খেতেও হবে অসম্ভব মজা। আর পিঠাগুলো তৈরি করার সময় একটু ভিতরের যে খিসাটা আমরা দিয়েছি সেটা কিন্তু একটু নরম রাখবেন, তাহলে আর ফেটে যাবে না, ভেঙেও যাবে না। দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সফট আর কতটা নরম হয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে। একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি কিংবা গলে যায়নি। এরকম মজাদার পিঠা তৈরি করতে হলে এরকম টিপস দিয়ে একটা ফলো করলে আপনারা তৈরি করে নিতে পারেন। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।